আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে আলোচনা করব ক্রোয়েশিয়ার ভিসা আপডেট নিয়ে। আজকের ভিডিওতে ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং A to Z বিস্তারিত আলোচনা করব। বর্তমান সময়ে আপনারা কিভাবে ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করবেন, আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, কত সময় লাগবে এখন ক্রোয়েশিয়ার ভিসা হতে, ক্রোয়েশিয়ার ভিসা এখন চালু আছে কিনা, এছাড়াও বর্তমান সময়ে ক্রোয়েশিয়ার ভিসার ইস্যু কেমন। আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা সরাসরি বাংলাদেশ থেকে ইউরোপে সেনজেন দেশে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ আছে। ক্রোয়েশিয়া হচ্ছে আপনার ইউরোপের সর্বশেষ সেনজেন দেশ। বর্তমান সময়ে ক্রোয়েশিয়ার ভিসার ইস্যু অনেক ভালো, কারণ ক্রোয়েশিয়া নতুন সেনজেন হয়েছে। এখন ক্রোয়েশিয়াতে অনেক কর্মীর প্রয়োজন, যে কারণে কিন্তু এখন ক্রোয়েশিয়া প্রচুর পরিমাণে ভিসা ইস্যু করতেছে। তবে আপনার ওয়ার্ক পারমিটটা কিন্তু সঠিক হওয়া লাগবে। যদি আপনি সঠিক একটা ওয়ার্ক পারমিট পান, সেক্ষেত্রে আশা করা যায় আপনি শতভাগ ভিসা পাবেন ক্রোয়েশিয়ার ভিসার জন্য অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ক পারমিট। যদি আপনি মোটামুটি ভালো একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পান, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। আপনারা চেষ্টা করবেন পারমিট যেন ভালো একটা কোম্পানি থেকে ইস্যু করাইতে পারেন। যদি আপনার কোম্পানিটা মোটামুটি ভালো হয়, বেশি ভালো কোম্পানির প্রয়োজন নেই, মোটামুটি ভালো একটা কোম্পানি, মানে যে কোম্পানি আপনাকে নিতে আগ্রহ প্রকাশ করবে, অথবা যে কোম্পানিতে রিয়েলি কর্মীর প্রয়োজন। যদি আপনার পারমিটটা এরকম একটা কোম্পানি থেকে ইস্যু করা হয়, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে ক্রোয়েশিয়ার ভিসার জন্য ওয়ার্ক পারমিটটা এত গুরুত্বপূর্ণ কেন। এই বিষয়টা আপনাদেরকে আমি বিস্তারিত বলে দিব। দেখেন, ইউরোপের অন্যান্য সেনজেন দেশগুলোর তুলনায় ক্রোয়েশিয়ার ভিসা করতে কিন্তু আপনার অনেক বেশি সময় লাগে। তবে এখানে ভালো দিক হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কিন্তু আপনার বর্তমানে প্রায় শতভাগ। তবে আপনাকে আমি আবারও বলছি, ওয়ার্ক পারমিটটা যেন জেনুইন হয় এবং ভালো একটা কোম্পানি থেকে যেন আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু করা হয়। বর্তমান সময়ে ক্রোয়েশিয়ার ভিসা রিফিউজ হয় না বললেই চলে। যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকে, এক্ষেত্রে ক্রোয়েশিয়ার ভিসা রিফিউজ হয় না বললেই চলে। এখন আমি আপনাদেরকে ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং A to Z বলে দিব। দেখেন, ইউরোপের অন্যান্য সেনজেন দেশগুলোর তুলনায় ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং আপনার অনেকটাই ভিন্ন, যে কারণে ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করতে আপনার অনেক বেশি সময় লাগে। আর আপনারা সবাই বর্তমানে চান যে অল্প সময়ে শর্টকাটে সেনজেন দেশের ভিসা করতে, যে কারণে কিন্তু আপনারা ক্রোয়েশিয়ার ভিসা সবাই করতে পারেন না। এখন আপনার ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করতে কত সময় লাগবে এবং আপনারা কিভাবে প্রসেসিং করবেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব। ক্রোয়েশিয়ার ভিসার জন্য কিন্তু আপনার প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়, কারণ পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করতে হয়। আর এটা কিন্তু আপনার ইন্ডিয়াতে পাঠিয়ে তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করতে হয়। আপনারা পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন না করলে কোনোভাবেই বর্তমান সময়ে ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করতে পারবেন না, যে কারণে কিন্তু আপনাদেরকে প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্স ইন্ডিয়াতে পাঠিয়ে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করতে হয়। যে কারণে এখন কিন্তু আপনার অনেক সময় প্রয়োজন হয়, মাঝে মাঝে অনেক ঝামেলা হয় অ্যাটাস্টেশন করতে, কারণ এখানে আপনার মাঝে মাঝে ভিএফএস বন্ধ থাকে, আবার এখানে আপনার এম্বাসি দেরি করে, যে কারণে কিন্তু এখন আপনার এই প্রসেসিংটা করতে অনেক বেশি সময় লাগবে। মোটামুটি এখানে আপনার 1 থেকে 3 মাস সময় লাগবে শুধুমাত্র ইন্ডিয়াতে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করতে। পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন হওয়ার পর আপনি আপনার ফাইলটা ওয়ার্ক পারমিটের জন্য সাবমিট করতে পারবেন। সাবমিট করার মোটামুটি 3 থেকে 4 মাসের ভিতরেই আপনি একটা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন ক্রোয়েশিয়ার। তবে অনেক ক্ষেত্রে 1 মাসের মধ্যেও পারমিট পেতে পারেন যদি আপনার কপাল ভালো হয়। এবং অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলোর পারমিট আপনার মোটামুটি 1 থেকে 1.5 মাসের ভিতরেই ইস্যু হয়। তবে ম্যাক্সিমাম পারমিটই আপনার মোটামুটি 3 থেকে 4 মাস সময় লাগবে ইস্যু হতে। এখন ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে আপনাদেরকে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা করতে হবে এবং একই সঙ্গে আপনাদেরকে ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করতে হবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগবে। আর ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে সময় লাগবে মোটামুটি 1 মাসের মতো। তবে আপনারা চাইলে নেপাল থেকেও ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করতে পারবেন। আপনারা ইন্ডিয়া এবং নেপাল উভয় দেশ থেকেই ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করতে পারবেন। আপনাদের কাছে যেখান থেকে ভিসা প্রসেসিং করলে সহজ মনে হবে, আপনারা সেখান থেকে ভিসা প্রসেসিং করবেন। তবে আপনারা উভয় দেশ থেকেই ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করতে পারবেন। আর আপনারা কিন্তু ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা ছাড়া
কোনোভাবেই আপনাদের ফাইলটা সাবমিশন করতে পারবেন না, কারণ এখানে কিন্তু আপনার এটা উল্লেখ করে দেওয়া থাকে আপনারা ট্যুরিস্ট, বিজনেস অথবা আপনারা আদার্স যে কোনো ভিসা নিয়ে ইন্ডিয়া প্রবেশ করলে আপনারা কিন্তু আপনাদের ফাইলগুলো সাবমিশন করতে পারবেন না। আপনাদেরকে ডাবল এন্ট্রি ভিসা নেওয়া লাগবে এবং সেখানে কিন্তু আপনার উল্লেখ থাকা লাগবে যে আপনি ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করতে ইন্ডিয়া যাবেন। এরকম একটা বিষয় কিন্তু আপনার সেখানে উল্লেখ করা থাকে। ক্রোয়েশিয়ার ভিসা হওয়ার অন্যতম একটা কারণ, আপনারা যদি ওয়ার্ক পারমিট আসার 2 মাসের ভিতরই ফাইল জমা দিতে পারেন তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে, কারণ ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের ভ্যালু 2 মাসের বেশি থাকে না। এজন্য 2 মাসের বেশি হয়ে গেলে তেমন একটা ভ্যালু থাকে না ওয়ার্ক পারমিটের, এক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার অনেক কম থাকে। তো আপনারা এত কষ্ট করে ভিসা প্রসেসিং করবেন, আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যেন আপনাদের ওয়ার্ক পারমিটের বয়স 2 মাসের বেশি না হয়ে যায়। আপনারা পারমিট পাওয়ার 2 মাসের ভিতরই অবশ্যই আপনাদের পারমিটটা সাবমিট করবেন। আর ক্রোয়েশিয়ার ভিসার জন্য আপনাদেরকে কিন্তু সরাসরি ক্রোয়েশিয়া এম্বাসি ফেস করতে হবে না, অর্থাৎ আপনাদেরকে ক্রোয়েশিয়ার ভিসার জন্য ক্রোয়েশিয়া এম্বাসি ফেস করতে হবে না। আপনাদেরকে আপনাদের সকল ডকুমেন্ট ইন্ডিয়া ভিএফএস গ্লোবালে সাবমিশন করতে হবে। এখানে আপনাদের একটা প্লাস পয়েন্ট যে অ্যাম্বাসিতে আপনার ফাইল জমা দিতে গেলে বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদেরকে। তো এই সমস্যাগুলো কিন্তু এখানে হবে না। আপনারা শুধুমাত্র ভিএফএস গ্লোবালে যাবেন, যে সেখানে আপনাদের সকল ডকুমেন্ট সাবমিশন করে আপনারা চলে আসবেন। এটাই হচ্ছে আপনাদের কাজ। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে বারবার বলতেছি যে আপনাদের সকল ডকুমেন্ট সঠিক থাকলে আপনারা কিন্তু সহজেই ভিসা পাবেন। বিশেষ করে যদি আপনি ভালো একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পান এবং যদি আপনার পারমিট সঠিক থাকে তাহলে কিন্তু আপনি আশা করতে পারেন যে শতভাগ আপনি ভিসা পাবেন, কারণ বর্তমানে আপনার প্রচুর ভিসা হচ্ছে ক্রোয়েশিয়ার, কিন্তু এখানে আপনার সময় লাগতেছে অনেক বেশি। দেখেন, আপনার ভিএফএসে তখন আপনি ফাইল জমা দিবেন ভিসার জন্য, ভিএফএসে ফাইল জমা দেওয়ার পরেও কিন্তু আপনার ভিসা হতে সময় লাগবে মিনিমাম 3 মাস। অর্থাৎ আপনার ভিএফএসে ফাইল জমা দিলে ভিসা হতে সময় লাগবে মিনিমাম 3 মাস। তবে এই সময়টা আপনার কম বেশি হতে পারে, আপনি 1 মাসেও ভিসা পেতে পারেন, আবার 3 মাসের বেশি সময়ও লাগতে পারে। তো এখানে যদি আমরা মোট সময়টা কাউন্ট করি, প্রথমে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করতে সময় লাগতেছে মিনিমাম 1 থেকে 3 মাস। এরপরে আপনার পারমিট বের হতে সময় লাগতেছে আরও 3 থেকে 4 মাস। এখানে আপনার মোট সময়টা লাগতেছে 5 থেকে 7 মাস। এরপরে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা এবং ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে সময় লাগতেছে আপনাদের মিনিমাম 1 মাস। তাহলে এখানে আপনার মোট সময় লাগতেছে 6 থেকে 8 মাস। এরপরে যখন আপনারা ভিসার জন্য ভিএফএস গ্লোবালে আপনাদের সকল ডকুমেন্ট সাবমিট করবেন, এরপরে ভিসা হতে আপনাদের সময় লাগবে আরও 3 মাস। তাহলে এখানে আপনার মোট সময় দেখা যায় 8 থেকে 12 মাস সময় লাগতেছে আপনাদের ক্রোয়েশিয়ার সম্পূর্ণ ভিসা প্রসেসিং হতে। যদি আপনারা এখন ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করেন তাহলে আমার মতে সময় ধরে রাখবেন 12 মাস, অর্থাৎ 1 বছর। যদিও বা ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে সময়টা অনেক বেশি, এরপরও যদি আপনারা কেউ ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করেন সেক্ষেত্রে আমি মনে করি যদি আপনারা 1 বছর ওয়েট করেন তাহলে আপনাদের কোনো লস হবে না, কারণ এখানে আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই কম। যারা অলরেডি ভিসা প্রসেসিং করতেছেন আমি বলবো আপনারা অপেক্ষা করেন। আপনারা অনেকেই বলতেছেন যে ভাই 7-8 মাস 9 মাস হয়ে গেছে আমরা এখনও ভিসা পাচ্ছি না। দেখেন, এখানে আপনার সময়টা বেশি লাগে কিন্তু এখানে কাজটা কিন্তু আপনার রিয়েলি হয়। যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান, যদি আপনার সকল ডকুমেন্ট আপনি সাবমিশন করতে না পারেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু যদি আপনি ভিএফএস গ্লোবালে সকল ডকুমেন্ট সাবমিশন করেন তাহলে আপনি আশা করতে পারেন আপনার যদি ডকুমেন্ট সঠিক থাকে, যদি আপনি ভালো একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পান, সেক্ষেত্রে আপনি আশা করতে পারেন যে আপনি ইনশাল্লাহ শতভাগ ভিসা পাবেন। এখানে যেহেতু আপনাদের সরাসরি অ্যাম্বাসি ফেস করতে হয় না, এই জন্য আপনাদের ডকুমেন্টের উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। আপনাদের ডকুমেন্ট সঠিক থাকলে অবশ্যই আপনারা ভিসা পাবেন। তবে এখানে সমস্যা হচ্ছে আপনার সময়টা অনেক বেশি লাগে। তবে যদি আপনারা এই সময় পর্যন্ত ওয়েট করেন তাহলে আপনাদের কিন্তু লস নেই, কারণ ভিসা রেশিওটা এখানে অনেক ভালো। আপনাদেরকে আমি এখন একটা গুরুত্বপূর্ণ নিউজ দেব, সেটা হচ্ছে এখন কিন্তু আপনার ম্যান পাওয়ার ফেক হওয়ার কোনো সম্ভাবনাই নেই, অর্থাৎ কোনো সুযোগই নেই। কারণ এখন আপনার ম্যান পাওয়ার কিন্তু সে আগের মতো ম্যান পাওয়ার কার্ড হয় না, এখন ম্যান পাওয়ার হবে অনলাইনে। অর্থাৎ আপনারা অনলাইনে কিন্তু ম্যান পাওয়ার চেক করতে পারবেন যে আপনাদের ম্যান পাওয়ারটা ফেক নাকি রিয়েল। এই কারণে এখন ম্যান পাওয়ার ফেক হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
আপনাদেরকে কিন্তু এখন 1 লক্ষ টাকা ডিপোজিট করে তারপরে ম্যান পাওয়ার করতে হবে, না হলে কিন্তু আপনারা ম্যান পাওয়ার করতে পারবেন না। আর এই 1 লক্ষ টাকা ডিপোজিট করার 6 মাস পরেই কিন্তু আপনারা আবার এই 1 লক্ষ টাকা উঠাইতে পারবেন। আমি আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন। যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে অথবা যদি আপনারা কোনো বিষয় জানতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।